আজকে বানিয়ে দেখাবো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। প্রথমে মাছগুলো পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নেব। যদি সময় থাকে কিছুক্ষণ আপনারা ম্যারিনেশন করে রাখতে পারেন। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল হাই হিটে ভালোভাবে গরম করতে হবে, না হলে মাছ ভাজার সময় কিন্তু কড়াইয়ে একটা লেগে যাওয়ার চান্স থাকে। আর এই রকম যদি টাটকা মাছের ঝোল থাকে তাহলে এই গরমের সময় তো কথাই নেই, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমরা যতই ভালোভাবে মাছ মাংস রান্না করি না কেন, যদি মাছ মাংস টাটকা না হয়, যতই সুন্দর আপনি রান্না করুন না কেন, খেতে কিন্তু ভালো লাগবে না। আর এই মাছটা ছিল একেবারে টাটকা। দেখুন মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা ভাজতে হবে। আর বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। জাস্ট এপিট ওপিট করে কিন্তু উপর নিচ করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নেব। যারা সুচির রান্নাঘরে প্রথম, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন মাছগুলো আমার ভাজা হয়েছে, একে একে কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলে আমি এক্সট্রা তেল দেব না, আলুগুলো ভেজে তুলে নেব। হালকা লবণ দিয়ে দেব, হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনি মাছ ভাজার তেলেই হালকা হলুদের ভাব আছে, সেজন্য এক্সট্রা হলুদ কিন্তু লাগবে না। আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে, একটু টাইম নিয়ে মিডিয়াম টু লো হিটে। দেখুন আলুগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে বেগুনটাকে আমি ভেজে নেব। বেগুনে আমি কোনো রকম হলুদ লবণ কোনোটাই ব্যবহার করব না। লবণ দিলে কিন্তু বেগুনটা একটু নরম হয়ে যাবে, রান্নায় সেটা খেতে ভালো লাগবে না। দেখুন এইভাবে কিন্তু আবারও আলু ভাজার তেলেই আমি বেগুনটাকে ভেজে নেব। যেহেতু এখন প্রচণ্ড গরম, এইরকম যদি একটা আলু বেগুনের পাতলা ঝোল থাকে তাহলে তো কথাই নেই, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন বেগুনগুলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে হাফ টিস্পুনের মতো কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তার মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা টমেটো পেস্ট, হলুদের গুঁড়ো 1 চামচের মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য, আর হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এখানে কোনো রকম কিন্তু জল ব্যবহার করলে চলবে না। মশলাটাকে মিডিয়াম টু লো হিটে কিন্তু কষাতে হবে। বেশি হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে মশলাটা। লোতে রেখে কষাতে হবে। এর মধ্যে আলুটাকেও কষিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু কষাতে হবে। এবার কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে গরম জল ব্যবহার করতে পারেন, আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি। খুব একটা বেশি জল ব্যবহার করব না, পরিমাণ মতোই কিন্তু জলটা দিতে হবে। ঝোলটাকে হাই হিটে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু আমার অনেকটাই ফুটে গেছে। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঠিক এইভাবে কিন্তু ঝোলের উপরে সাজিয়ে দেব মাছগুলো। আলতো করে নাড়তে হবে উপর নিচ করে, তাহলে মাছের মধ্যে গ্রেভিটা ভালোভাবে মিশে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হবে ঝোলটা। আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন, আমি এখানে ধনেপাতাটা দেইনি, যদি আপনারা পারেন দিতে পারেন। এবার ভেজে রাখা সব শেষে বেগুনটা দিয়ে দেব, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট হাই হিটে রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল।